গুরুত্বপূর্ণ টপিকস। গুরুত্বপূর্ণ অধ্যায় বা টপিকস আপনারা যেটা মনে করতে পারেন। হ্যাঁ, বাংলাদেশ থেকে পড়বেন। প্রথমে যদি আমি বলি একবার প্রাচীন মানে প্রাচীন যুগ থেকে একটা প্রশ্ন আসতে পারে। 2 নম্বর, আমাকে জাস্ট একটু সময় দিন আপনারা। হ্যাঁ, আমি 1 মিনিট সময় নিচ্ছি, এরপরে আমি সবকিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। 1 মিনিট সময় দিন। অলরেডি ডান। এরপর আসেন 2 নম্বরে জনপদ। ঠিক আছে, প্রাচীন যুগ থেকে একটি প্রশ্ন কমন পেতে পারেন। 2 নম্বরে জনপদ থেকে একটি প্রশ্ন কমন পেতে পারেন। 3 নম্বরে আসেন ফসলের নাম। কি? ফসলের নাম থেকে একটা প্রশ্ন কমন পেতে পারেন। 4 নম্বরে আসেন, 4 নম্বরে সবচেয়ে বেশি যেটা দরকার, ভাষা দিবস, ভাষা আন্দোলন। 5 নম্বরে দিবস, মোস্ট ইম্পর্টেন্ট। ভিভিআই একটা কমন পাবেন। এটা কিন্তু শুধু বাংলাদেশ দিচ্ছি আপনাদের। হ্যাঁ, এটা বাংলাদেশ দিচ্ছি, এটা শুধু নিয়ে নেন। কি বলেন ভাই তৌহিদ ভাই, কি বলছেন? আমি বুঝিনি আপনার কথা। এরপর আসেন 6 নম্বর, ভাষা গেল, দিবস গেল, এটা নাই, এটা ছাড়া অন্যটা নেই। আরে বড়টা আগে যেটা আমাদের ছিল, না আগে তো নাই। ডাইজেস্ট প্লাসটা আছে না? আছে তো, ডাইজেস্ট প্লাস আছে। উপরে যাও, দেখো ডাইজেস্ট প্লাসটা আছে কিনা, দেখো একটু যাও। এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, ডাইজেস্ট প্লাসটা নিয়ে আসো। তাহলে কি হলো? ভাষা আন্দোলন, ভাষা দিবস, দিবস থেকে একটা প্রশ্ন মাস্ট পাবেন। ঠিক আছে, দিবস থেকে একটা প্রশ্ন মাস্ট কমন পাবেন। এরপর আসেন মুক্তিযুদ্ধ। স্পেশালি কি পড়বেন জানেন? মুক্তিযুদ্ধর তারিখ এবং সেক্টর। 7 নম্বর, 7 নম্বর হচ্ছে পুরস্কার সম্মাননা। আমার কাছে তো এর চেয়ে বেশি কিছু আর মনে হচ্ছে না। আর সর্বশেষ যেটা আমরা বলবো, প্রতিষ্ঠান সম্পর্কে পড়বেন, এনটিআরসি সম্পর্কে পড়বেন, এনটিআরসি রিলেটেড যে পড়াগুলো আছে এই সম্পর্কে পড়ে নেবেন। এটা বাংলাদেশ থেকে এই কটা যদি আপনি পড়েন, তাহলে আমার মনে হয় আর এখান থেকে তেমন একটা গুরুত্বপূর্ণ নাই। ঠিক আছে। হ্যাঁ, গতকাল রাষ্ট্রভাষা দিবস ছিল, আপনারা সবাই জানেন 8ই মার্চ। 8ই মার্চ গতকাল রাষ্ট্রভাষা দিবস ছিল বলতে, আগে তো আমাদের 8ই মার্চ ছিল রাষ্ট্রভাষা দিবস, এটা গতকাল না। ভেরি গুড, ভেরি গুড। আমি আবার বলে দিচ্ছি, এটা গেল, এটা কি 3 স্টার। দাঁড়ান একটুখানি দাঁড়ান, আমি সবগুলো দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আপনারা স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে আলাদা হওয়ার কারণে সমস্যাটা হয়েছে, বুঝছেন? স্কুল কলেজ আলাদা হওয়ার কারণে সমস্যাটা হয়ে গেছে। সংবিধানের কথা যেটা বলেছেন, সংবিধান থেকে এটা হচ্ছে 95%। হ্যাঁ, সংবিধান হচ্ছে 95%। তবে একটা জিনিস স্কিপ হয়েছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জাতি, জাতিগোষ্ঠী, অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী আমরা যেটা বলি আর কি, উপজাতি।
হ্যাঁ, উপজাতিরা পড়বেন একটু, উপজাতি আর হচ্ছে নদী, এই দুটা হচ্ছে 3 স্টার। এখান থেকে দুটা থেকে একটা কমন পাবেন। এখন আমি স্টার দিয়ে দিচ্ছি যেগুলো আপনাদের সমস্যা, ঠিক আছে? এখন স্টার দিয়ে দিচ্ছি, প্রাচীন যুগ স্টার দিয়ে দিচ্ছি 3 স্টার নিয়ে নেন। জনপদ 2 স্টার, ফসলের নাম 3 স্টার, ভাষা আন্দোলন 2 স্টার। 3 স্টার যেগুলো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দিবস 3 স্টার। এরপর আসেন উপজাতি, পুরোটা 3 স্টার, উপজাতি এবং নদ নদী থেকে 3 স্টার। পুরস্কার সম্মাননা খুব একটা দরকার নেই, মুক্তিযুদ্ধ 3 স্টার। পুরস্কার সম্মাননা যদি সাম্প্রতিকের মধ্যে এটা থাকবে, এটা 1 স্টার। NTRCA 2 স্টার। শেষ। এখন হিসাব করে আপনি দেখতে পারেন যে কোনটা থেকে কি কত পরিমাণ আসতে পারে। এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে কোনটা থেকে কি পরিমাণ আসতে পারে আপনি হিসাব করে নেন। 3 স্টার কটা? একটা, একটা, দুইটা, একটা, দুইটা, তিনটা, 4, 5, 6টা মাত্র 3 স্টার দেওয়া হয়েছে। 6টা টপিকসে 3 স্টার দেওয়া হয়েছে। 3 স্টার গুলো আগে পড়ে নেবেন, তারপর 2 স্টার গুলো পড়বেন, ঠিক আছে? আগে 3 স্টার শেষ করবেন, তারপরে 2 স্টার গুলো আপনি পড়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলাদেশের ক্ষেত্রে। আবার একটা কথা মনে রাখবেন, কলেজ এবং স্কুল পর্যায়ে কিন্তু আলাদা জিনিস। কলেজ এবং স্কুল পর্যায়ে আলাদা জিনিস। কম্পিউটার ক্লাস আপনাদের হয়েছে কিনা? কম্পিউটার ক্লাস হয়েছে? কম্পিউটার হয়নি, তাহলে আজকে কম্পিউটার দিয়ে দিচ্ছি। আগামীকাল দিব হচ্ছে সাধারণ বিজ্ঞান এবং আন্তর্জাতিকটা। ওকে, আগামীকাল দেব সাধারণ বিজ্ঞান। কলেজ স্কুল একই জিনিস, একেবারে একই জিনিস, কোনো কিছু ইয়ে নাই কলেজ স্কুলের জন্য। তাহলে আজকে আপনারা নেন হচ্ছে কম্পিউটার, আর সাম্প্রতিক যদি 2-1টা দিতে পারি। কম্পিউটার হয়েছে, তাই তো? কম্পিউটারের সলিউশন মানে কোন ক্ষেত্রে থেকে আসতে পারে সেটা কি হয়েছে? কোন ক্ষেত্র থেকে আসতে পারে? আচ্ছা ঠিক আছে, কম্পিউটার একটু দেখেন। আপনাদেরকে আমি মানে ইয়ে দিয়েছিলাম তাই না, কথা দিয়েছিলাম, এই জন্যই আমি ক্লাসে চলে আসছি, নাহলে কিন্তু এই ক্লাসটা আমি নিতাম না, ঠিক আছে? কম্পিউটার থেকে যা একবারে যা পড়বেন, মনে করেন এর চেয়ে সহজ কিছু আর নেই। 2টা প্রশ্ন কমন পাবেন, সেটা হচ্ছে কম্পিউটারের আমি যেটা বলে দেবো কম্পিউটার তথ্য প্রযুক্তি। কম্পিউটার থেকে আপনারা পড়বেন, মনে করেন প্রথমে যেটা আছে প্রাথমিক আলোচনা। কম্পিউটারের প্রাথমিক আলোচনা, খুব কঠিন কিছু আসে না। প্রাথমিক আলোচনার মধ্যে আপনারা যদি পড়েন আবিষ্কার, তারপর হচ্ছে ইনপুট, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, এগুলো ডিভাইস গুলো পড়বেন, ঠিক আছে? ইনপুট আউটপুট ডিভাইস। এরপর হচ্ছে মাউস সম্পর্কে পড়বেন। এরপর ইনপুট আউটপুট ডিভাইস গেল, মাউস গেল, তারপর সিপিইউ পড়বেন, সিপিইউ, ঠিক আছে? কম্পিউটার সিপিইউ পড়বেন। এরপর হচ্ছে আপনার কোনটা ইনপুট ডিভাইস কোনটা আউটপুট ডিভাইস, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আর কি। নিচের কোনটি আউটপুট ডিভাইস, নিচের কোনটি ইনপুট ডিভাইস, এটা বেশি আসে আপনাদের সবচেয়ে বেশি পরীক্ষায়। তারপর আমি দেখি আর কি দেওয়া যায় আপনাদের কম্পিউটার থেকে, কোনো গুরুত্বপূর্ণ আছে কিনা, ঠিক আছে? প্রকারভেদটা পড়বেন, প্রজন্ম পড়বেন। হ্যাঁ, প্রজন্ম যেটাকে আমরা বলে থাকি, প্রজন্ম, কম্পিউটারে কতটা জেনারেশন আছে, জেনারেশন পড়েন না? এরপর হচ্ছে প্রকারভেদটা পড়ে নেবেন, কম্পিউটার প্রকারভেদ। একবারে আমি যেটা বলতেছি আপনাদের কোনো গভীরে যাওয়ার দরকার নাই, গভীর থেকে এভাবে প্রশ্ন আসবে না। ওকে, এই কয়টা পড়লে আমি আশা রাখি যে আর কম্পিউটার থেকে তেমন কিছু আর আসে না। ইমেইল বা ইন্টারনেট এগুলো একটু পড়ে নেবেন, ইমেইল ইন্টারনেট এগুলো আপনারা পারেন, ঠিক আছে? ইমেইল বা ইন্টারনেট এগুলো একটু পড়ে নেবেন, ইমেইল ইন্টারনেট। শেষ। কম্পিউটার থেকে এই কয়টা শেষ করে নেন। এখান থেকে পড়লে আশা রাখি যে এখান থেকে 2টা প্রশ্ন কমন পাবেন, মিনিমাম হলেও এখান থেকে 2টা প্রশ্ন কমন পাবেন আপনারা। আচ্ছা, বিজ্ঞান থেকে আগামীকালকে আমি দিব, সমস্যা নাই, চিন্তা করে কিছু নাই তো। বিজ্ঞান থেকে আগামীকাল আপনাদেরকে দিবই আমি একটু জোরে লিখে যাচ্ছি। হ্যাঁ,
গণিতের কি হয়নি, গণিতের ভগ্নাংশ এবং ত্রিকোণমিতি হয়নি? ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে তো একটা প্রশ্ন কমন পাবেন আপনারা, ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন কমন পাবেন। সুতরাং না হওয়ার কারণ তো আমি জানি না, সেটা আপনারা বলে দেবেন, মানে ওখানে জানাবেন। এই যে অনেকের হয়েছে, অনেকের হয়নি, আসলে কারো কারো হয়েছে, কারো কাছে হয়নি। একটা দুইটা ব্যাচের হয়তো হয়নি, আর সবার হয়েছে। ভাই বিদ্যাবাড়ি, সাজ্জাদ হোসেন বিদ্যাবাড়ি, আপনার খারাপ কিছু করে না, ঠিক আছে? বিদ্যাবাড়ি আপনাকে এইরকম কোন কোচিং সেন্টারে যান, আপনাকে এভাবে বলে দেবে না কখনো। দুই একটা সমস্যা হতে পারে, বিদ্যাবাড়ি জগা খিচুড়ি করে, এটা কি ধরনের কথাবার্তা বলেন আপনি? হ্যাঁ, বিদ্যাবাড়ি জগা খিচুড়ি করে আপনাদেরকে বলেন? এটা বলা তো মানে আমাদের এক প্রকার আপনারা হেউ করে কথা বলা, তাই না? আপনাদের কি বলি, পরীক্ষার ডেটটা হুট করে পড়ে গেছে, ঠিক আছে? পরীক্ষার ডেটটা হুট করে পড়ে গেছে, এখন এখানে আমাদের করার কি বা আপনাদের করার কি বলেন? আমরা তো একটা পলিসিতে আগাই, আমরা একটা পলিসিতে আগাই, তারপরে যদি আপনারা এটা বলেন তাহলে তো মন খারাপ হয়ে যায়। আমার কি কোনো মানে কেউ আমাকে কি মানে কি বলবো, যে কয়েক লক্ষ টাকা দিয়েছে এখানে যে আমি আপনাদের এই সাজেশন গুলো দিচ্ছি, কোনোভাবে দরকার আছে আমার দেওয়ার এটা? বলেন তো, যে আপনাদের এই জিনিসগুলো পড়েন, আপনারা এলে পড়লে কমন পাবেন। আমরা তো কোচিং করে দিয়ে বেঁচে যেতাম, আপনাদের আমরা এখানে দিচ্ছি সাজেশন, আপনাদের আমরা জুমে দিচ্ছি সাজেশন, আপনাদের ওপেন ক্লাসে দিচ্ছি সাজেশন। আর কিভাবে দিলে আপনাদের মন জয় করা যাবে বলেন দেখি? মানে একটা স্টুডেন্টকে আর কিভাবে দিলে মন জয় করা যেতে পারে? বাংলাদেশের এমন কোন কোচিং সেন্টার একটু দেখান দেখি, বিদ্যাবৃত্তি আপনাকে ভালো সার্ভিসটা দিচ্ছে। আচ্ছা, কম্পিউটার থেকে চলে গেল, এখন আসেন সাম্প্রতিকের কিছু ব্যাপার আপনাদেরকে আমি দাগাই দিচ্ছি, যে সাম্প্রতিক কোন কোন ব্যাপারগুলো পড়বেন, এগুলো একটু পড়ে নিয়েন। শুধু কথা দেওয়ার কারণে, আপনারা জানেন কিনা আমার এই গলা এখন পর্যন্ত প্রচুর ব্যথা। হ্যাঁ, আপনাদের কথা দেওয়ার কারণে আমি সর্বোচ্চ লোড নিয়ে ক্লাসটা করতেছি আপনাদের সাথে, ঠিক আছে? তারপরে যদি এভাবে বলেন কেমন লাগে বলেন? সাম্প্রতিক থেকে এটা যেটা পড়বেন, মেট্রো রেল 2 স্টার। আচ্ছা আমি আগে লিখে যাই, পদ্মা সেতু, পদ্মা রেল সেতু, কর্ণফুলী টানেল, ঠিক আছে? কর্ণফুলী টানেল। এরপর আর কি আছে সাম্প্রতিক? এক্সপ্রেসওয়ে, এরপর হচ্ছে বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট, যদিও এটা লঞ্চ করে নেই, তারপর আপনাদের এই সাম্প্রতিক থেকে এটা পড়তে হবে। এরপর আমাদের সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে গ্যাস ক্ষেত্রও কিন্তু পেয়েছে, তাই না? এটা আপনারা পারেন অলরেডি, গ্যাস ক্ষেত্র পড়বেন না, এবং সাম্প্রতিক সময় যদি কোনো পুরস্কার সম্মাননা থাকে, সম্মাননা এটা পড়ে নেবেন। সম্মাননা বলতে বুঝেছেন তো? 21 পদক, সরি পদক, এরপর হচ্ছে তোমার আরেকটা আছে স্বাধীনতা পদক, এগুলো কারা পায়? আর গতকাল আমি পত্রিকা নিউজে আপনাদের একটা প্রশ্ন নিয়েছিলাম, সেটা কি? হ্যাঁ, বিপিএল খেলাধুলা নেবেন, বিপিএল এ নেবেন, এটা খেলাধুলা থেকে ওটা আলাদা ভাবে পড়বেন। আর খেলাধুলার ক্ষেত্রে বিপিএল এর চেয়েও আরেকটা গুরুত্বপূর্ণ আছে, আপনারা জানেন কিনা? খেলাধুলা বিপিএল থেকে নাও আসতে পারে, খেলাধুলা আসতে পারে আপনাদের এই গতকাল হলো অনূর্ধ্ব 16 নারী ফুটবল দল, নারী ফুটবল দল যে গতকাল চ্যাম্পিয়ন হয়েছে, কত মার্চ, কত তারিখ, 10 মার্চ চ্যাম্পিয়ন হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কার সাথে? ভারতকে হারিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মাথা রাখেন। তাহলে রেল সেতু হচ্ছে 3 স্টার, পদ্মা সেতু 2 স্টার, কর্ণফুলী টানেল হচ্ছে 3 স্টার, বঙ্গবন্ধু স্যাটেলাইট এক্সপ্রেসওয়ে 3 স্টার, আর খেলাধুলাটা 3 স্টার।
আরগুলো সব 2 স্টার হিসেবে রেখে রাখেন, ঠিক আছে? আরগুলো সব এভাবে লিখে রাখেন, এখান থেকে যেগুলো পড়বেন আর কি সাম্প্রতিকের মধ্যে। আর আন্তর্জাতিক সাম্প্রতিক আমি আগামীকাল দেব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা অতীত হয়ে গেছে, হ্যাঁ, এটা অতীত হয়ে গেছে, এটা নিয়ে এত কথা বলার কিছু নাই। আচ্ছা, এগুলো তাহলে আমি দেওয়ার চেষ্টা করলাম। এখন আপনারা জাস্ট জান্নাতি খাতুন হাত তুলেছেন কথা বলার জন্য, না জান্নাতি আক্তার, কোনটা? আচ্ছা, সবাই হাত তুলেছেন। জান্নাতি আক্তার, আমি এক এক করে জাস্ট পাঁচজনের সাথে একটু কথা বলবো, হ্যাঁ, সময় খুবই কম। জান্নাতি খাতুন, আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের সাম্প্রতিক বিষয়টা পড়ায় দিলে ভালো হতো। সাম্প্রতিক ফরাই দেবো? এটার জন্য তো আলাদা একটা ক্লাস নিতে হবে আমার তাহলে। স্যার নিলে ভালো হতো একটু। আচ্ছা ঠিক আছে, আমি আজকে আর পারবো না গুরুত্বপূর্ণ সাম্প্রতিক পড়াতে। বিষয়গুলো একটু বলে দিতেন আর কি। এই তো বলে দিলাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলোই তো পড়বেন বেশি বেশি করে। এগুলো থেকে একটু শর্টকাট করে বলে দিতেন। এর চেয়ে আর কি শর্টকাট থাকতে পারে বললাম তো। আচ্ছা, আমি আজকে আজকে যতটুকু দিতে পারবো দিব। আগামীকাল আমি আরো একটু রিসার্চ করে আসি কোন কোন ব্যাপারগুলো আরো বাদ দেওয়া যায়, সেগুলো আমি একেবারে শর্ট করে দিব। স্যার বাদ দেওয়া না, মানে এগুলো হচ্ছে মানে আলোচনাগুলো। ঠিক আছে। আচ্ছা, রোজিনা আক্তার কি কোশ্চেন করেছেন বলেন, এরপর আসেন। আচ্ছা, এটা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না। আপনাদের যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে সেটা আমাকে জিজ্ঞেস করেন প্লিজ। এটা তো বাদ দেওয়া ছাড়া এর কোনো ব্যাপার না। গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কারো থাকে সেটার জন্য কমেন্ট করেন, আমি আপনাকে আনমিউট করব। জান্নাতি, এখানে দায়িত্ব কি? আসো তো, এদিকে আসো। আচ্ছা, শান্তা আক্তার, এরপর হচ্ছে সাজ্জাদ পাটোয়ারি, সবাই হাত তুলেছেন। সাদিকুর রহমান ভাই, হ্যাঁ, সাদিকুর রহমান ভাইকে সুযোগ দাও। আচ্ছা, কালকে আমি পড়িয়ে দেবো, কালকে পড়িয়ে দেবো পুরোটা, আমি একবারে স্লাইড আকারে নেবো, সমস্যা নেই। কালকে আপনাদের আধা ঘন্টার জন্য আমি সাম্প্রতিক গুলো স্লাইড আকারে নিয়ে নেবো, হবে? তাহলে খুশি? স্যার হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলতেছিলাম বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এটা সম্পর্কে যদি কিছু বলা যাইতো, কিছু বলতেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট এখনো কিন্তু লঞ্চ করেনি, ঠিক আছে? 24 সালে এই বছরের মধ্যে করবে। এটা গতকাল শেখ হাসিনা ঘোষণা করেছে যে আমরা খুব শীঘ্র বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 ঘোষণা করতে পারি। এটার ক্ষেত্রে আসে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কোন দেশের সহযোগিতায় মূলত হচ্ছে, এটা রাশিয়া, ঠিক আছে? শুধু এটা তথ্য মনে রাখবেন যে কোন দেশের সহযোগিতা হচ্ছে, এটা হচ্ছে রাশিয়া, তাহলে হয়ে গেল। আর সর্বশেষ কি নদী বন্দর কি 43টা না 46টা? এটা নিয়ে 43টা নদী বন্দর এখন পর্যন্ত 43টা। সর্বশেষ নাজিরগঞ্জ, ওইটাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, নাজিরগঞ্জ। অস্কার থেকে কোনো প্রশ্ন আসবে না ভাই, এত দূর যাইয়েন না। অস্কার থেকে প্রশ্ন, এনটিআরসি থেকে কখনো অস্কার থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে? অস্কার থেকে কোনো প্রশ্ন আসবে না। এরপর আসেন, আর কাউকে কাউকে সুযোগ দাও তো, কারে কারে সুযোগ দাও, দাও সবার সাথে কথা বলি। আর কে আছে? শান্তা আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার যে জিনিসটা বলতাম সেটা হইতেছে আমাদের হইতেছে যে সাম্প্রতিক যেটা, সেটা তো হচ্ছে মিলন স্যার মনে হয় কিছু দিয়েছিল আমাদের। হ্যাঁ, যদি দিয়ে থাকে সেটা তো পড়বে না, আমার মনে হয় যা দিয়েছে সেগুলো এখানে আছে, ঠিক আমরা আছে? যে বিষয় বলি এটা অনেক আগে করেছি, একদম ফার্স্টের দিকে করেছি, তো ওই জিনিসটা নিয়ে যদি একটু আলোচনা করা হইতো। যেহেতু সাম্প্রতিক আমরা রিসেন্ট কিছু ক্লাসে পড়তেছি, খেলাধুলাটা আমাদের আলোচনা করা হয় নাই, তারপর হচ্ছে বাংলাদেশ বিষয় বলে অনেক আগে আলোচনা করা হয়ে যায়, তো আমরা অনেকটাই হচ্ছে ভুলে গেছি। তো ওই জিনিসটা করলে আমাদের বেনিফিট হইতো। সাম্প্রতিক কিন্তু স্যার আপনারা 3-4 ক্লাস হচ্ছে। ঠিক বলেছেন, তাহলে আমরা কোনটা নিয়ে আলোচনা করতে বুঝি না কেন স্টুডেন্ট গুলো এই জিনিসটা বুঝে না, মানে ওদের কোনটা দরকার, ওরা অপ্রয়োজনীয় জিনিস বেশি জিজ্ঞেস করে। খেলাধুলা থেকে একটা প্রশ্ন আসতে পারে আপনাদের।
করছে, সবাই একটা ম্যাচুরিটি আছে। টিচারদের এমন এমন কমেন্ট করে, মিলন স্যার পর্যন্ত রাইগা গেছে। মানে কি যে অবস্থা, মানে নিজের কাছে মানে আনকমফোর্টেবল লাগে যখন ক্লাসে ঢুকি, যে একটা স্যারকে এভাবে অপমান করতেছে, স্যারকে নিজের নাম ধরে ডাকতেছেন, সাথে সম্বোধন করতেছে না। এটা মানে আমার অনেক বলার ইচ্ছা ছিল, আমার সবই মানে আমার সাথে যারা পড়তেছে একই ব্যাচে তাদের বলার ইচ্ছা ছিল, একটা স্যারকে অফকোর্স সে আপনার ছোট হোক বড় হোক তাকে স্যার বলতে হবে, কিন্তু তাকে না বলে ডাইরেক্ট তার নাম বলতেছে। এগুলা কি, আমরা সবাই কি ম্যাচুর বলেন এখানে। আপনারা? আমি তো এটা প্রথম শুনলাম। জি স্যার, আজকে আজকে সকালবেলায় হচ্ছে, আজকেই ক্লাসে যখন 3টার ক্লাসে উনি একজন ওই যে ঢুকছিল, আমার মনে নেই ওনার নামটা, বলতেছে নাকি মিলন স্যারের নাম, শুধু বলতেছে ওনাকে চাই, শুধু ওনার নাম বলতেছে চাই। এটা কোন ধরনের? স্যার এখানে সবাই আপনার হচ্ছে গ্রাজুয়েশন করা, আর যদি কেউ 2 থাকে, স্কুল পর্যায়ে 2 থাকে, সেও তো হচ্ছে আপনার, তার তো 20+ হবে। গ্রাজুয়েশন কথা না তো, সে তো স্বাক্ষর জ্ঞান সম্পন্ন অক্ষর জ্ঞান সম্পন্ন হলেও তার বোঝা উচিত যে আমি একজনের কাছে পড়তেছি, তাকে আমার নাম ধরে ডাকা ঠিক হবে না। এখানে অনেকে, আমি অনেকের ছোট হতে পারি কিন্তু অনেকেই বড় আছে, কিন্তু এখন তারা কি জন্য বলে, তাদের কি তারা এজ এটা অনুযায়ী কোন তারা বড়? স্যারকে উদ্দেশ্য করে বলছে আমরা একটু জানতে পারি? স্যার সকালবেলা কমেন্টে উনি বলতেছিল যে স্যারকে নাম ধরে বলছে, মিলন স্যারকে, যে ওনাকে চাই, স্যার না বলে। সকালবেলা যখন বলছে যে কোনো মানে আমাদের ক্লাসটা আজকে মিলন স্যার অসুস্থ, উনি করতে পারবে না, অন্য একজন স্যারকে দিবে, তখন বলছে ওনাকে চাই, মানে স্যার বলে নাই, বুঝতে জাস্ট পারছি। বলছে ওনাকে চাই। এটা কি ধরনের কথা স্যার? এখানে সবাই যথেষ্ট আচ্ছা, মিলন mature। স্যার কি আপনাদের কি ভালো ক্লাস নেয় না, নাকি এরকম ক্লাস ভালো ক্লাস নিচ্ছে না ওনাদের? ক্লাসে স্যার আমাদের অনেক তথ্য দিছে, সাম্প্রতিকের সাথে বাংলাদেশ বিষয়াবলী, মানে পুরাটা সাধারণ জ্ঞান ঘুরাইছে স্যার। হুম হুম স্যার শুধু সাম্প্রতিকে ছিল না, স্যারের ক্লাসটার জন্য আমরা বাংলাদেশ বিষয়গুলি থেকে অনেক কিছু পাইছি। স্যার কিন্তু পুরো জিকে ঘুরাইছে আমাদের, আমাদের শুধু হচ্ছে সাম্প্রতিকে সীমাবদ্ধ ছিল না স্যার। তাহলে আবার ওনাকে নাচ্ছে, আমার মনে হয় উনি হয়তো লিখছিল, স্যার হয়তো লিখছিল, সে হয়তো হয়তো অন্যভাবে নামটা চলে আসছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটাই কারণ, কেউ এটা করার কথা না। ইনফ্যাক্ট স্যারও, মিলন স্যার কালকে লাস্ট 2 ক্লাস আপনার হচ্ছে কমেন্ট সেকশন অফ করে দিছে, ওনাদের এই বারবার কমেন্টে একদম হাত তোলা পর্যন্ত অফ করে দিছে। তো এগুলা কি জন্য? শুধু ওনাদের না, আরেকটা স্যার ছিল একদম ফার্স্টের দিকে, আমাদের সেকেন্ড ছিল জিকে, ওনাকে এমন ভাবে কথা বলছে যে উনি হইতেছে আপনার, ওনাকে আর দেখি নাই ওই স্যারকে। ইনফ্যাক্ট প্রত্যেকটা স্যার আমাদের ব্যাচ থেকে হচ্ছে কিছু না কিছু পাইছে, মানে কমেন্ট, ওনারা কমেন্ট এমন ভাবে করছে যাতে হচ্ছে স্যাররা বিব্রত বোধ করছে। রফিক স্যার রাগে যাইতো, তারপরে হচ্ছে আপনার জাহিদ স্যারকে রাগান্বিত করা হয়েছে। এটা কি স্যার? আমি তো এটা বুঝি না। আমার আমার মতে যেটা করা হয়, যেসব স্টুডেন্ট এগুলা করে তাদের আইডেন্টিফাই করে তাদের একদম বাদ দেওয়া দরকার, কারণ ওদের জন্য আমরা সাফার করি, আমাদের দুর্নাম হয়। আমরাও তো স্টুডেন্ট, আমরাও তো হচ্ছে, আমাদের দুর্নাম হচ্ছে না স্যার এটা? হ্যাঁ হ্যাঁ, দুর্নাম হচ্ছে। আচ্ছা শোনেন, আমি তো আপনার ক্লাসে, আপনাদের ক্লাসে এবার 2 বার, তাই না? তো আমাকে না, হয়তো আপনারা অনেক কিছু জিজ্ঞাসা করার ছিল, অনেক এতজন মানুষকে আসলে আমি শেষ করতে পারবো না। তো আপনাদের যা কথা আছে, যা কিছু কনফিউশন আছে, আগামীকাল আপনারা নিয়ে আসেন ক্লাসে। হ্যাঁ, আমি সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করব। আর আপনারা যেটা বলছেন যে মিলন স্যারকে নাম ধরে ডাকার ব্যাপারটা, এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। এটা আমি নিতে পারছি না, এটা আমি নিতে পারছি না। সে যেটা করেছে সেটা খুবই বড় অন্যায় করেছে। আমি তাকে বলবো, সে যদি পাবলিকলি নাও বলতে পারে, স্যারের সাথে যেন পার্সোনালি কথা বলে স্যারকে সরি বলে ফেলে। আর আমাকে যদি কেউ এটা বলতে চান, আমি যদি বলতে পারবো, আপনার কারো যদি বুকের পাঠা থাকে তাহলে বলেন আমাকে, এটা কোনো সমস্যা নেই। আমার কোন কোন ল্যাকেন্স গুলো আপনারা ধরতে পারেন দেখি। যদি কেউ এখানে আসে, এখানে অনেক সবাই ভালো হবে এরকম না, 500-600 জনের মধ্যে সবাই ভালো হবে এরকম না। তবে যে আছেন সে আমার সাথে ওপেন কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। সবার সামনে আপনি আপনি আমাকে আমার সাথে কথা বলতে পারেন। কিন্তু একটা স্যারকে যে আপনি নাম ধরে রাখবেন, একটা স্যারকে মানে নানান ধরনের কটূক্তি করবেন, এটা ফেয়ার না। আপনি কখনোই শিক্ষক হতে পারবেন না ভাই, এটা ইম্পসিবল। ঠিক আছে, এরকম ভাইরাস থাকবে। সো একটা দুইটার জন্য আমরা অবশ্যই সবাইকে সামগ্রিক আমরা দোষ দিতে পারি না। আমি আশা করব যে আপনারা যদি কেউ কারোর মধ্যে এরকম টেন্ডেন্সি থাকে, প্লিজ এটাকে অ্যাভয়েড করেন, না হলে আপনার জীবনে কিন্তু শাইন হওয়াটা খুব কঠিন। ঠিক আছে? হ্যাঁ, তিনি আবার যদি স্যার বলে রিপিট করতো তাহলে জিনিসটা ভালো হয়ে যেত, অথবা বলতো। আচ্ছা, তাহলে আপনাদের ব্যাপারে মূলত সাম্প্রতিক সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আমি যেগুলো পারছি সুন্দর করে দিয়েছি। আজকের লেকচারটা ঠিক এভাবে গুরুত্বপূর্ণ একেবারে পরীক্ষার জন্য ছিল না, তাই একটু আলোচনা করে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আগামীকাল ইনশাল্লাহ 9টার সময় আপনাদের সাথে আমার আখেরি মোকাবেলা হচ্ছে, তাই তো? যতক্ষণ ওরা রাখতে পারে। আখেরি মোকাবেলা হচ্ছে আগামীকাল, আপনাদের সাথে কতক্ষণ আপনারা পারেন আমি এটাই দেখবো। ঠিক আছে, আজকে ইফতারের সময় তো তাই হচ্ছে। আর কালকে সবার পেটও ভাত থাকবে, মানে পেট ভরা থাকবে, সবার এনার্জি বেশি থাকবে। সুতরাং কালকে দেখবো আপনারা কতটুকু পারেন। হ্যাঁ, আমি ভালো খারাপ পড়াইছি, আমি কিছু জানি না। আমি এতটুকু জানি যে শেষ সময় এসে আপনাদের যতটুকু দেওয়ার আমি ততটুকু দিচ্ছি, বেশি খাইতে পারবেন না। হ্যাঁ,
যখন খাইতে পারবেন তখন ঠিক দিয়ে দেব। ওকে, তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, আগামীকাল ইনশাল্লাহ 9টার সময় দেখা হচ্ছে। সবাই ঘুম থেকে উঠে লাইভে যোগ হবেন। আর পাশাপাশি আরেকটা কথা বলছি, আমাদের রিটেন কোর্স চালু হয়ে গেছে, এটাতে আপনারা ভর্তি হতে পারেন। যাদের পরীক্ষা ভালো হবে তারা অনায়াসে আমাদের রিটেন কোর্স গুলো করতে পারবেন। ওকে, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ বিকাল এবং শুভ সন্ধ্যা, পাশাপাশি রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।